দুনিয়াতে আমরা অনেকে সফল হই, অনেকে সাকসেস হই, সেই সফলতাটা চূড়ান্ত সফলতা না ভাই, এটা হলো সীমিত সফলতা। আপনার টার্গেট হলো একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারা, আপনি সেটা পেরেছেন, এটা এক ধরনের সফলতা। চূড়ান্তভাবে সফলতা এটা নয়, কারণ এই সফলতার পর সামনে আরো অনেক ঘাট আছে। আপনি ভালো একটা স্কুলে চান্স পেয়েছেন, তারপরে ভালো কলেজে চান্স পাবেন কিনা, ভালো মাদ্রাসা চান্স পেয়েছেন, আরেকটা বড় ভালো মাদ্রাসা চান্স পাবেন কিনা সেটা আপনি জানেন না। তো এই জন্য মানুষ যা অর্জন করে সেটা সাময়িক সফলতা, এরপরে আছে দূরবর্তী সফলতা। একজন মানুষ ভালো প্রতিষ্ঠানে চান্স পেলেন, ভালো ফলাফল করলেন, হায়ার এডুকেশনের জন্য আরো ভালো প্রতিষ্ঠানে চান্স পেলেন, সেখানেও ভালো ফলাফল করলেন, তারপরে ভালো চাকরি খুঁজলেন, সেটাও পেয়ে গেলেন, তারপরে তিনি চূড়ান্তভাবে সফল হয়েছেন এটা বলা যায় না, কারণ এরপরে তার দাম্পত্য জীবন পড়ে আছে। দাম্পত্য জীবনে সুখী হবে কিনা জানে না। যদি আল্লাহ তাআলা একজন ভালো জীবন সঙ্গিনী মিলিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে বাহ্যিকভাবে এক্ষেত্রেও তিনি, এই ঘাটেও তিনি সফল হয়ে গেলেন, কিন্তু এরপরেও ঘাট বাকি আছে। ছেলে মেয়ে মানুষ হবে কিনা তিনি জানেন না। ছেলে মেয়েগুলো যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে সেই ঘাটেও তিনি সফল হয়ে গেলেন। এইভাবে তার যদি জীবনের সব ঘাটে সফল হন, তারপরও তার সামনে সংশয় কাজ করে, সামনে আরো ঘাট আছে, সেগুলোতে কোনোটাতে ব্যর্থতার গ্লানি তাকে পেয়ে বসতে পারে, তার মুনকার নাকিরের সওয়াল এবং জবাবের মুখোমুখি হতে হবে, সেই ঘাটে তিনি পার হবেন কিনা জানেন না। এরপরে সিরাত, পুলসিরাত যেটাকে আমরা বলি, সেই ঘাটি আছে, মিজানের ঘাটি আছে, ইয়াউমুল কিয়ামতে হিসাব নিকাশের ঘাটি আছে, অনেকগুলো ঘাটি আমাদের সামনে আছে। এজন্য ভাই, পৃথিবীতে কোনো মানুষ যদি চূড়ান্তভাবে নিজেকে সুখী মনে করে, তাহলে সেটা আসলে সাময়িক সুখী, চূড়ান্ত সুখী না। চূড়ান্ত সুখী হবে সে, যাকে যেদিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা দিয়ে বলবেন, বান্দা তোমার নাজাতের ঘোষণা হলো, অমুকের ছেলে অমুক, তোমাকে নাজাতের ঘোষণা দেয়া হলো, ডান হাতে তোমার জান্নাতের এন্ট্রেন্সের সার্টিফিকেট দেয়া হলো, তুমি এখন জান্নাতে প্রবেশ করতে পারো। এই কথা যেদিন শোনা যাবে, এই সার্টিফিকেট যেদিন পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ ফাস, এই ব্যক্তি সফল হয়ে গেল, এই ব্যক্তি চূড়ান্তভাবে সফল হয়ে গেল। আর যদি ওই ঘোষণাটা না শুনি, তার আগ পর্যন্ত আপনি কবরের ঘাটিটাও ভালো করে পার করতে পেরেছেন, দুনিয়া তো বটেই, তারপরও আপনার সামনে ভয় কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়া নিয়ে যেখানে নবীগণ ভয়ে সন্ত্রস্ত থাকবেন, ছুটাছুটি করতে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব গ্রহণকে আপনি সহজ করে দেন। নবীজি যদি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ সহজ করেন, তার জন্য যদি সহজ করার জন্য তিনি দোয়া করেন, তাহলে আমাদের অবস্থা কত কঠিন হতে পারে। মুহতারাম হাজরিন, এই জন্য একজন ইমানদার তিনি সবসময় চিন্তা করবেন, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কি ধীরে ধীরে জান্নাতের দিকে আগাচ্ছি নাকি ধীরে ধীরে জাহান্নামের দিকে আগাচ্ছি। আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে আমার মওত হলে আমার নিয়াহ, আমাদের আমল, আমার তরিকে কার বা কর্মপন্থা, কর্মপদ্ধতি, এই তিনটা কি জান্নাতে যাওয়ার উপযোগী নাকি জাহান্নামে যাওয়ার সহায়ক। একজন ইমানদার তার জীবনের প্রতিটি মোড়ে মোড়ে দাঁড়িয়ে, প্রতিটি পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে, প্রতিটি টার্নিং পয়েন্টে স্টপ করে নিজের হিসাব মেলাবেন, এবং তিনি জান্নাতি নাকি জাহান্নামী, তার যাত্রা কোন দিকে, গতি কোন দিকে, সে হিসেব মেলানোর পর যদি ভুল পথে থাকেন, তাহলে গন্তব্য পরিবর্তন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া থেকে নাজাতের পরোয়ানা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন জাহান্নামে পতিত হওয়া ছাড়াই সরাসরি জান্নাতে যাওয়ার পরোয়ানা যেন নিয়ে আমরা শেষ হাসি হেসে চূড়ান্তভাবে সফল এবং সার্থক মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় মানুষদের কাতারে শামিল হতে পারে, সেই তৌফিক দান করুন।